সো গত ক্লাসে আমরা দেখছি হচ্ছে হলো একটা ওয়েবসাইটে কিভাবে সম্পূর্ণভাবে কমপ্লিট করা যায়, ঠিক না? একেবারে আমরা নিচের ফুটার হইতে শুরু কইরা কিভাবে ফিকল কোশ্চেন মানে এ টু জেড যা আছে সবকিছু কিভাবে তৈরি করতে হয় আমরা মোটামুটি ভাবে সবকিছু শেষ করছি, ঠিক না? তো আজকে হচ্ছে হলো আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি ওয়ান প্রোডাক্ট পেজ। ওয়ান প্রোডাক্ট পেজটা আসলে কি? ওয়ান প্রোডাক্ট পেজটা হচ্ছে হলো এমন একটা বিষয় যেটা তোমাদেরকে আমি একটু খোলাসাভাবে বুঝাই। মনে করো যে কোনো একটা প্রোডাক্ট, দ্যাটস মিন আমরা যদি আমাদের এই প্রোডাক্টের একটা ভিতরে ঢুকি, মনে করো এখানে যে প্রোডাক্টগুলো আছে আমাদের, হ্যাঁ, এখানে যে প্রোডাক্টগুলো আছে না, এই প্রোডাক্টগুলোর ভিতরে যদি আমরা একটু ইনরোল করে ঢুকি, মনে করো এই যে প্রোডাক্টগুলো আছে না, এই প্রোডাক্টের ভিতরে আমি ঢুকলাম। দেখো তো, সরি এইটা না, এই যে মোবাইল যেটা আছে এটার ভিতরেই ঢুকি, হ্যাঁ। এই দেখো এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা এইখানে দেখতে কি তেমন একটা ভালো লাগতেছে? হ্যাঁ, মানে দেখতে একেবারে কেমন, মানে ইরিটেট ফিল করতেছি না? তো সেম টু সেম যদি আমরা সেম এই প্রোডাক্টটা যদি আমরা নতুন ট্যাব ওপেন করি আর এই প্রোডাক্টটাও যদি নতুন ট্যাবে ওপেন করি, তাহলে দুইটা, এইটা এই যে শুটা এইটা দেখো, এইটার যে ডিসক্রিপশন, ডিসক্রিপশন দেখতে একটু সুন্দর লাগতেছে না? মানে কি সাজানো গোছানো, মানে কোনো কাস্টমার যদি আসে তাহলে এই ডিসক্রিপশনটা দেখলে কি তার ভিতরে কিন্তু প্রোডাক্টটা নেওয়ার আগ্রহ বাড়ে। এখন একটা প্রোডাক্ট তোমার ওয়েবসাইটে তুমি আপলোড করছো, এখন আপলোড করার পরে সেম প্রোডাক্টটা যদি তুমি কোনোভাবে, এখন তোমার কাস্টমারের পছন্দ হয়েছে 50%, বাকিটা মানে তাকে আই ক্যাচিং করার জন্য, সেটা তুলে ধরার জন্য এটা যেটা করতে হবে সেটা হচ্ছে হলো কি ডিজাইন। ডিজাইনের মাধ্যমে তাকে বাকিটা কি করতে হবে, মানে কি তার অর্ডারটা কনফার্ম করার জন্য কি করতে হবে। মনে করো তুমি একটা প্রোডাক্ট দেখছো, মনে করো তুমি যে কোনো, এখন তো রোজার মাস, ঠিক না? আমরা যখন রাস্তায় যাই হঠাৎ করে যদি দেখি যে স্ট্রবেরি বিক্রি হচ্ছে, কিংবা অমুক দোকানের সিঙ্গারা খুব ভালো, বন্ধু বান্ধব মিলে ওখানে যাই না? জাস্ট মানে কি শুধু অমুক দোকানে সিঙ্গারা ভালো, মানে সিঙ্গারা তো সব দোকানেই বিক্রি করে, কিন্তু ওই প্রোডাক্টের ওই যে সিঙ্গারাটা ওটার ভিতরে কি দিছে, হয়তো ইনক্রেডিবল যে জিনিসগুলা বা আলু বা যে কোনো টেস্ট, টেস্ট টাইপের কি করছে দেওয়া হয়েছে, যার কারণে মানুষের মুখে দেওয়ার পর ওটা ভালো লাগছে, অ্যান্ড ওইটাই আমরা মুখে মুখে প্রচার হয়ে গেছে, দ্য ফ্রি পেইড মার্কেটিং, ঠিক না? সো সেম টু সেম তোমার ডিজাইনটা এমন হইতে হবে যে ডিজাইনের মাধ্যমে তোমার কাস্টমার যেন যাতে করে তোমার কাছ থেকে চলে না যায়, সেটা যেন তোমাদের কাছে থাকে, এইরকম আর কি। সো আজকে হচ্ছে হলো আমরা এরকম একটা এইরকম যে একটা পেজ আছে, এই ওয়ান প্রোডাক্ট পেজ, এই ওয়ান প্রোডাক্ট পেজটা কিভাবে তৈরি করে সেই পেজটা আমরা এখানে তৈরি করে দেখাবো। তো এই জন্য আমাদের কাজ যেটা করতে হবে, আমাদের হচ্ছে হলো এখান থেকে বের হয়ে যেতে হবে, আমরা প্রোডাক্টে চলে যাব, চলে যাওয়ার পরে আমরা এই প্রোডাক্টটা নিয়েই কাজ করি, হ্যাঁ। ফার্স্ট টাইমেই দেখতে হবে আমাদের যে টাইটেলগুলো আছে এই টাইটেলগুলোর ভিতরে কোনো ধরনের তারতম্য আছে কিনা। তারতম্য বলতে হচ্ছে হলো, মনে করো একটা টাইটেল, এটার উপর কিন্তু ডিপেন্ডেবল করে একটা ফোনের বাকি জিনিসগুলো কি করা, এক্সপোজ করা, ঠিক না? যেমন আমরা যদি আইফোন 15 প্রো ম্যাক্স এর নাম শুনি আমাদের কিন্তু অনেকেরই রাতের ঘুম হারাম হয়ে যায়, ঠিক না? আবার যদি শুনি অ্যাপেল ম্যাকবুক তাহলেও ঘুম হারাম হয়ে যায়, ঠিক না? তো সেম টু সেম, আবার যদি কেউ যদি R15 এর কথা শুনে তখন তার ঘুমও হারাম হয়ে যায়, ঠিক না? তো সেম টু সেম প্রত্যেক, মানে কি এগুলো একটা ব্র্যান্ড বা এগুলা একটা ছেলেদের বা যে কারো হচ্ছে মানুষের একটা কি ইমোশন কাজ করে। তার মানে কি ইমোশনটা কাজ করছে কখন? ডিজাইন আর হচ্ছে টাইটেল, শর্ট টাইটেল আর হচ্ছে কি ডিজাইন, এই দুইটা জিনিসই আকর্ষিত করছে। বাকিটা হচ্ছে প্রোডাক্ট যখন যে কেউ চালাইছে, চালানোর পর বাকি যে জিনিসগুলো আছে এগুলো সে ইনরোল করতে পারছে যে হ্যাঁ এই প্রোডাক্টের ভিতরে অমুক অমুক জিনিসটা অ্যাভেলেবেল আছে যা কিনা অন্যান্য ফোনের ভিতরে নাই, বিদ্যমান নাই। তো সেম টু সেম
আমাদের এই প্রোডাক্টটার যদি আমরা এখানে লেখা হচ্ছে কি ওয়ার্ল্ড প্রিমিয়াম ব্ল্যাক ভিউ, তো আমরা এখানে ওয়ার্ল্ড যেটা সেটা কাটিয়ে দিব, প্রিমিয়াম ব্ল্যাক ভিউ হিরো 10 স্মার্টফোন, ঠিক আছে। স্মার্টফোন যেটা দিছে স্মার্টফোন, ঠিক আছে, বা হিরো 10, ঠিক আছে, আমরা এটাই দিলাম, ঠিক আছে, মানে শর্ট নেম ইউজ করলাম। দ্যাটস মিন আমাদের টাইটেল কাজ করা শেষ। এখন যদি আমরা যদি এবি স্টোরে যাই, এইখানে যদি দেখো কত বড় একটা লাইন লেখা রয়েছে না, সেম টু সেম। এখন আমরা যদি এটাকে রিলোড করি, এটা অটোমেটিকলি ছোট হয়ে গেছে। সো আমরা যদি এটাকে আরেকটা রিলোড দিই, তাহলে এটা হয়তো চলে আসবে। আচ্ছা, যাই হোক, এটা আসতেছে না। আমরা যদি প্রিভিউ করি, তাহলে এটা ডিরেক্টলি চলে আসবে। এই দেখো, প্রিমিয়াম ব্ল্যাক ভিউ হিরো 10, মানে কি এর আলাদা একটা নামের ভাইব আসছে, ঠিক না? তো যাই হোক, এখন এই যে ডিসক্রিপশনটা আমাদের যেখানে দেওয়া আছে, এই ডিসক্রিপশনটা দেওয়ার কোনো মানে আছে? মানে এটা দেখতে কোনো সৌন্দর্য আছে? কোনো সৌন্দর্য নেই। তো এটা আমরা কি করব, শুধু কন্ট্রোল A দিয়ে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব। দ্যাটস ইট। সেভ করার পরে এখন ফার্স্ট টাইমে কি এই প্রিমিয়াম ব্ল্যাক ভিউ হিরো 10 যেটা আছে, এইটাকে আমরা কপি করব। কপি করে তারপর হচ্ছে হলো আমরা আলাদা একটা জায়গায় যাব, আমরা এটা গুগলে সার্চ করব। দেন হচ্ছে দেখবা যে এটা অটোমেটিকলি একটা পেজে নিয়ে আসছে, অ্যান্ড এর সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে দিছে। তো ফার্স্ট টাইম হচ্ছে হলো আমরা ব্ল্যাক ভিউ যে হিরো 10 যেটা আছে, আমরা এটাই কপি করব, এটার এখানে নিয়ে আসব। এখন এইটারে নিয়ে এসে এখানে কি করব, এখানে পেস্ট করে দিব। এটাকে সিলেক্ট করব, অ্যান্ড অ্যাসাইনমেন্টে যাইয়া আমরা সেন্টার অ্যালাইজেন করে দিব। দ্যাটস ইট। আমরা চাইলে যেহেতু এটা একটু বেগুনি কালারের টাইপের, তো আমরা এই কালারটাও এখান থেকে পরিবর্তন করতে পারি, ঠিক আছে। মনে করো এই যে বেগুনি কালার, আমরা চাইলেই এই টাইপটা ভাইবটা নিয়ে মনে করো আমাদের ডিজাইনটা করতে পারি। গেল। এখন ব্ল্যাক ভিউ হিরো 10 এটা যে দিছে ভালো কথা, এখন এটার তো অবশ্যই কোনো না কোনো ডিটেলস থাকবে, মানে বিস্তারিত থাকবে না? তো আমাদের যখন কোনো কাস্টমার আমাদেরকে কি দিবে, আমাদেরকে একটা প্রোডাক্ট দিবে, সেই প্রোডাক্টের অবশ্যই কি থাকবে, পুরো ডিটেলস আমাদের কাছে দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেওয়া থাকলে অবশ্যই হচ্ছে হলো কি আমাদের সেই প্রোডাক্টের A to Z আমরা জানবো, ঠিক না? সো এখন কথা হচ্ছে হলো এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার ডিটেলসটা আমাদের কি হচ্ছে সুন্দরভাবে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। যদি দেখো যে আমরা এখানে খুঁজে পাইতেছি না, কিংবা হচ্ছে হলো এটা আসলে পাওয়াটা সম্ভব হচ্ছে না, ঠিক আছে, এই যে ফোনটা আছে, এই ফোনটার সম্ভব, মানে এই দেখো এইখানে আছে ফোল্ডেড টাচ ডিসপ্লে অ্যান্ড্রয়েড, মানে বিভিন্ন জায়গা থেকে তোমার এই জিনিসগুলো কালেক্ট করতে হতে পারে। অথবা আমরা হচ্ছে কার সাহায্য নিব, আমরা হচ্ছে হলো চ্যাট জিপিটির সাহায্য নিব। এটার এখানে দিলাম, অ্যাসাইনমেন্টে যেয়ে আমরা এটা মাঝখানে করে দিলাম। তারপরে আসা হচ্ছে হলো মাঝখান বরাবর। এখন এই যে ছবিগুলো, হ্যাঁ, এই প্রোডাক্টগুলো কিভাবে আসছে, এই প্রোডাক্টগুলো কিরকম দেখাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি, কালেক্ট করতে পারি, ঠিক না? তো ফার্স্ট টাইমে এখন এটার ব্যানার আমরা খুঁজতে হবে। এই ব্ল্যাক হিরো যাইয়া আমরা ব্যানার খুঁজবো। কি খুঁজবো? ব্যানার খুঁজতে হবে। তো রেডিমেড ব্যানার যদি পাই তাহলে তো ভালো, নাহলে আমাদের ব্যানার নিজেদেরই তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমরা যাই আগে ফার্স্ট টাইমে, আমরা এটা কপি করি অ্যান্ড লিখবো ব্যানার। এই দেখো চলে আসেনি, আসছে না? তার মানে কি ব্যানার তৈরি করা আছে কি? আমাদের তো ব্যানার তৈরি করার প্রয়োজন হইতেছে না, হচ্ছে। তার মানে এটা ওয়েব ফাইল। তো ওয়েব ফাইল হইলে আমরা এটাতে ক্লিক করব। এই যে এখন যেহেতু এরা সেভ করতে পারতেছি না আমরা, তাহলে আমরা কি করব, এই যে লাইট শটটা দিয়া এমন ভাবে কেটে নিব যাতে করে হচ্ছে কারো বোঝার ক্ষমতা নাই যে এটা আমরা এখান থেকে নিছি। আমরা এটা সেভ করি। এখন এবিএস স্টোরে যাই। এবিএস স্টোরে আসার পরে এখানে দেখো ইনসার্ট ইমেজ আছে, এখানে আসার পরে অ্যাড ইমেজে আসার পরে হচ্ছে হলো এই যে আপলোড করে দিব।
আপলোড করে দেওয়ার পরে এটা কিন্তু ওইখানে অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। আমরা ডান দিলে এটা অ্যালাইন হয়ে যাবে, এই যে চলে আসছে। তার মানে কি আমাদের কিন্তু অলমোস্ট প্রোডাক্ট একটা, মানে ছবি কিন্তু একটা অ্যাড হয়ে গেছে, তার মানে কি একটা আলাদা একটা ভাইব কিন্তু আমাদের ভিতরে চলে আসছে। সো এখন আরেকটা কাজ করতে হবে, যেহেতু এই প্রোডাক্টটা, তো এখানে তারা হয়তো বা কিছু জিনিস করতেছে। যেমন এখানে বলছে ব্ল্যাক ভিউ হিরো ফ্লোল্ডেড ফোল্ডেবল, ঠিক আছে। ফোল্ডেবল যেহেতু লোক লিখতেছে, তাহলে আমরা তাকে এখানে কিন্তু প্রিমিয়াম দিছি। আমরা ফোল্ডেড দিলে কিন্তু আমাদের জিনিসটা কিন্তু আরো বেশি ভালো লাগবে, যেহেতু এটা ফোল্ডেড ফোন আর কি, ঠিক আছে। তো আমরা এটা এইভাবে দিয়ে দিতেছি টাইটেলটা মাঝখান থেকে, যাই হোক। এখন হচ্ছে হলো এখানে আমরা কিছু টেক্সট নেওয়ার চেষ্টা করবো, যাতে করে এটা বিস্তারিত আমরা কিছু বলতে পারি। যেমন এখানে লেখা রয়েছে ব্ল্যাক ভিউ হ্যান ত্যান আমি যদি আর কি, ঠিক আছে। তো আমরা কি করলাম, ফার্স্ট টাইমে এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা কি করলাম, এই যে কপি করলাম অ্যান্ড হচ্ছে যে এখানে নিয়ে এসে পেস্ট করে সাইডে দিলাম। এই যে লিঙ্ক আপ যেটা আছে, এই লিঙ্ক আপে এখানে এডিট লিঙ্কে যাবা, অ্যান্ড ব্ল্যাক ভিউ যেহেতু দেওয়া রয়েছে এইটারে এই করবা, অ্যান্ড হচ্ছে হলো রিমুভ লিঙ্ক, শেষ। এখানে আসেনি গায়ের দাগ, নাই। তো এখন আমরা এটা কি করব, এটা সিলেক্ট করব অ্যান্ড হচ্ছে হলো এটারে 3 নাম্বার ইসে দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এটার নিচে একটা ট্যাব ওপেন করব, কইরা আমরা হচ্ছে হলো এই যে দ্য ব্ল্যাকবেড হলো নিউ বাজেট স্মার্টফোন, এই যে একটা ট্যাগ লাইন যে দিছে, এই জিনিসটা আমরা এখানে কি করব, আস্তে অ্যাড করে দিব। কিন্তু এইটাকে আবার কিন্তু হেডলাইন 1 দিয়ে দিবা, হ্যাঁ। হেডলাইন 1 দিয়ে দিলে তোমার এই জিনিসটা দেখতে সুন্দর লাগবে, যাতে করে হচ্ছিল এটা তুমি আলাদা একটা থিঙ্ক বুঝাচ্ছ আর কি, এই কিছুই না। আমরা যেহেতু এটা এর আগেও আমরা বেগুনি কালার দিছি, আমরা এটা বেগুনি কালার দিয়েই সেভ করব। দ্যাটস ইট, চলে আসছে। এখন আর একটা কাজ করতে হবে, এখানে আমরা আরো কিছু জিনিস নিব, যেমন হচ্ছে এরা এখানে অনেক ধরনের ইমেজ টিমেজ এখানে দিছে। তো সেক্ষেত্রে আমাদের কাছে কিছু ইমেজ আছে না, আমরা সেগুলাই ইউজ করি, বারবার অন্য জায়গা থেকে না আনার থেকে, হ্যাঁ। আমরা এই যে ইমেজটা আছে, এই ইমেজটা ফার্স্ট টাইম আমরা ইউজ করতে পারি, বা এই ইমেজটা আমরা ইউজ করতে পারি, এটা দিলাম। এখন দেখো এটা কিন্তু এখানে চলে আসছে। এটা আসার পরে এটা কিন্তু এক সাইডে পড়ে রয়েছে, তো আমরা এটাকে কি করব, মাঝখানে দিয়ে দিব, আর হচ্ছে হলো একটু বড় করে দিব, যাতে করে একটু দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। এক গেল। এরপরে আসো, আমরা এখানে এখন প্রোডাক্ট সম্বন্ধে কিছু ডিটেলস লিখবো। কোথায় পাবো? প্রোডাক্টের ডিটেলস আমরা এখান থেকে পাবো, এই যে প্রোডাক্টের কি কি আছে না আছে সবকিছু আমরা এখানে পেয়ে যাব। এখন আমরা এখানে কি লিখবো, ব্ল্যাক ভিউ 10 স্পেসিফিকেশন। আমরা এখানে যাই, যাওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এটা এখন বর্তমানে হেডিং 2-তে আছে, আমরা এটা 4-এ নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এটা এখানে থাকবে। এটার সামনে আমরা একটা হ্যাশট্যাগ দিতে পারি, এটাকে বুঝাইতে পারি যে এটা একটা কি, আন্ডারলাইন দিয়ে বুঝাইতেছি যে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো আমরা এটা রেড মার্ক করে দিলাম, যাতে করে এটা কাস্টমারের চোখে পড়ে। এখন আমরা এখানে কি করবো, আরেকটা এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে আমরা এসে এখানে বুলেটেড লিস্ট এটা আমরা নিয়ে নিব। নেওয়ার পরে আমাদের যে ওভারভিউ আছে, ঠিক আছে, এটার নেম কি, কোন ব্র্যান্ডের, এই জিনিসগুলো কি আমাদের নিতে হবে। কপি করলাম অ্যান্ড হচ্ছে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, চলে আসছে না। তাহলে এখন যেটা করতে হবে আমাদের, 1 মিনিট। আচ্ছা যাই হোক, এটা আমরা যেটা নিছি আর কি, এটা আসলে একটু ভুল হয়ে গেছে। এটা আচ্ছা যাই হোক, এটা এখানে থাকুক। এটাকে ডিলিট করাটা ইম্পসিবল আর কি এখন। এখন এখানে যেহেতু চলে আসছে, আচ্ছা ডিলিট ট্যাবলেট তো ডিলিট হয়ে গেছে, থ্যাংক ইউ। তো এখন আমরা কি করব, স্পেসিফিকেশনের জায়গায় আসার পরে এই যে নেম আছে, হ্যাঁ, এই নেমের উপরে নিয়ে একেবারে টোটালি, হ্যাঁ, একেবারে একেবারে নিচ পর্যন্ত আমরা টাইনে নিব, হ্যাঁ। এই যে টাইনে নিব এই পর্যন্ত, এই ব্ল্যাক অ্যান্ড পার্পেল,
কি করলাম, কপি করলাম অ্যান্ড এবি স্টোরে চলে গেলাম অ্যান্ড কন্ট্রোল ভি। দেখো এখন কিন্তু সব সুন্দরভাবে চলে আসছে, কোনো ধরনের মারপ্যাচ নাই, আছে নেই, কোনো মারপ্যাচ নেই এখানে। যাই হোক এখন গেছে, এখন এই যে এখানে মাঝখান যেটা আছে, হ্যাঁ, এখানে কিন্তু আমরা কিছু চাইলে ফটো অ্যাড করতে পারি, ঠিক আছে। এই দেখো এখানে আমরা যদি ইনসার্ট ইমেজে যদি আসি, ওয়েট, এতটুকু আমরা সেভ করে নেই। সেভ করার পরে আমরা আবার এখানে একটা কাজ করি, এই যে এখানে নিচে আসলাম, একটা ব্যাক স্পেস দিলাম অ্যান্ড এখানে এই যে এই জায়গাটা আসার পরে আমরা ইমেজ ইনসার্ট করবো যাতে করে এটা দেখতে সুন্দর লাগে। এই যে এই জিনিসটা আমরা এখানে দিয়ে দিলাম, এই যে অ্যান্ড ছবিটারে সিলেক্ট করলাম, অ্যাসাইনমেন্টে গেলাম, আমরা এটা অ্যালাইন করে দিলাম, ব্যাস শেষ। দেখো এখন কিন্তু মাঝখানে কিন্তু আর গ্যাপ নাই, আছে মাঝখানে তেমন কোনো গ্যাপ নাই, এই যে একটা গ্যাপ আছে এটা আমরা চাইলেই কেটে দিতে পারি, ঠিক আছে। এই দেখো এরপরে আবার এখানে আসতেছে, এখানে কিন্তু আবার এখানে একটা ব্যাক স্পেস দেখা যাইতেছে, ঠিক না। তো আমরা কি করব, এই যে এইটা আছে, এটার পরে এখানে এই যে আবার এটা এখান থেকে কেটে দিব। অনেক সময় এই ধরনের সমস্যা পড়বা, ঠিক আছে, এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই, মাঝে মধ্যে এরকম ভেজাল একটু পড়বা, এগুলো পড়লে এটা মনে করতে হবে যে এটা আর কিছু করার নেই, এটা এরকম থাকবে এখন, ঠিক আছে। তো আমরা হচ্ছে হলো এটার নিচে নিয়ে যাইতেছি অ্যান্ড শেষমেশ আমরা যে কাজটা করব আর কি, সেটা হচ্ছে হলো এখানে আর একটা ইমেজ আমরা কিছু দিয়ে দিব, যে ইমেজটা দেখা ফোন, তারপর হচ্ছে হলো মনে করো এই যে জিনিসগুলো আছে এইগুলো আমরা একটা একটা করে দিয়ে দিব। এতে করে হচ্ছে হলো আমাদের যে ডিজাইনটা আছে এটা কি আস্তে আস্তে জিনিসটা বাড়তেছে, হ্যাঁ। এটা অ্যালাইন করলাম, এখানে আরেকটা দিয়ে দিই, ইমেজের ভিতরে যাই অ্যান্ড হচ্ছে যে আমরা এইটা দিয়ে দিই, ঠিক আছে, দ্যাটস ইট, হয়ে গেছে, আর কিছু দেওয়ার প্রয়োজন নাই, দ্যাটস ইট, আমরা এখানে এতটুকু দিয়ে দিচ্ছি, শেষ। অ্যান্ড হচ্ছে আমরা এটা কি করব, সেভেন চেঞ্জেস, আমরা সেভেন চেঞ্জেস করে দিব। অ্যান্ড আমাদের এইটা যদি এখন যদি আমরা দেখি এর এখনকার চেহারা, হ্যাঁ, এই যে চেহারাগুলো আছে এই চেহারার থেকে যদি আমরা এটা এখন রিলোড দেই, নাও আসতেছে না, না এটা আমরা প্রিভিউ করি, এই দেখো চলে আসছে না, ব্ল্যাক ভিউ কিরকম, মানে একটা মানে আলাদা একটা ইনক্রেডিবল তোমার এখানে দেওয়া আছে, মানে কি একটা সুন্দর একটা ভাই, মানে যে কেউ এখন ঢুকে তোমার এই জিনিসগুলো দেখতে ইচ্ছা লাগবে যে হ্যাঁ আসলে এই জিনিসটা খুব সুন্দর, ঠিক আছে। তো সেম জিনিসটা তো হয়ে গেছে। এখন এই সেম জিনিসটা যদি আমাদের মেন ওয়েবসাইটে শো করাইতে হয় তো কিভাবে শো করাবো, কোশ্চেন আছে না। এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে, আমরা থিম কাস্টমাইজেশনে চলে যাব, আমাদের এখানে হোম পেজ আছে, ঠিক আছে। হোম পেজে আসার পরে আমাদের এখানে প্রোডাক্ট, আমাদের এখানে একটা ডিফল্ট প্রোডাক্ট করা আছে, আমরা এখানে কি করব, লিখব ওয়ান প্রোডাক্ট, ডিফল্টই থাকবে, আমরা ক্রিয়েটিভ টেমপ্লেটে সেট করে দিব। সো ডিফল্ট ভাবে এইটা কিন্তু অটোমেটিকলি সে ধরে নিছে। এখন আমরা কি করব, আবার বের হয়ে যাব, বের হয়ে যাওয়ার পরে প্রোডাক্টে যাব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর নিচে চলে আসবো, এখানে ডিফল্ট প্রোডাক্ট লেখা আছে না থিম টেমপ্লেটে, এখানে দেখো এই ওয়ান প্রোডাক্ট চলে আসছে, এতক্ষণ কিন্তু এটা ছিল না। তো আমরা এটাকে সিলেক্ট করে দিব, সেভ, কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, আবার অনলাইনে যাব, কাস্টমাইজেশন অ্যান্ড আমাদের হোম পেজে যাব, প্রোডাক্টে যাব, এই যে ওয়ান প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আমরা সিলেক্ট করব। এখন দেখো এই প্রোডাক্টটাকে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা এই প্রোডাক্টটা কিন্তু আমরা নেই নাই, ঠিক আছে, এটা কিন্তু ওয়ান প্রোডাক্টটা এখানে দেওয়া আছে। তো আমাদের এই প্রোডাক্টটা এখানে আসলো কিসের জন্য, এরকম কোশ্চেন তো থাকতেই পারে, ঠিক না।
তো এটা থাকার জন্য এখন আমরা যেটা করব, আমরা আবার হচ্ছে এখান থেকে বের হব, প্রোডাক্টে যাব, এন্ড যে প্রোডাক্টটা এর আগে আর কি তোমার ডিজাইন করা হয়েছে আর কি, হ্যাঁ, ওই প্রোডাক্টটার ভিতরে আমরা চলে যাব। এই যে এটা, এখানে ওয়ান প্রোডাক্ট সিলেক্ট করা আছে, এটাকে আমরা ডিফল্ট প্রোডাক্টে সেভ করে দিব, তাহলে আর ওইখানে শো করবে না। তাহলে এটা যেটা আমরা সিলেক্ট করছি ওইটাই শো করবে, ঠিক আছে? দ্যাটস মিন তুমি বুঝতে পারতেছো যে কোথায় এই জিনিসটা হইতেছে, বোঝা যাচ্ছে? সো এখন আমরা যদি আবার আসি, আমরা হোম পেজে যাই, প্রোডাক্টে যাই, ওয়ান প্রোডাক্টে যদি আসি, নাও চলে আসছে না? এখন চলে আসছে। এখন এই যে ইমেজগুলো আছে, এই ইমেজের এখানে কিন্তু সব সুন্দরভাবে ডিজাইন করা আছে এখন, ঠিক না? এখন আমরা চাইতেছি এই প্রোডাক্টটাকেই আমরা আরো সুন্দরভাবে ডিজাইন করতে চাইতেছি, মানে কি এই উপরে আমরা আর একটা ব্যানার দিতে চাইতেছি, হ্যাঁ, হেডার সেকশনে। এই যে প্রোডাক্ট ইনফরমেশন না, প্রোডাক্ট ইনফরমেশনের আগে আমরা কিছু দিতে চাইতেছি। আমরা এই জন্য অ্যাড সেকশনে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে একটা ইমেজ, ঠিক আছে, ইমেজ ইমেজ ব্যানার যেগুলো আছে, ইমেজ ব্যানার ট্যানার এগুলো কি আমরা সিলেক্ট করে দিব, যাতে করে হচ্ছে হলো এটাকে আরো ডিজাইন মানে আরো দেখতে আরো সুন্দর লাগে। এই যে দেখো, ইমেজ ব্যানারটাকে আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এই যে ইমেজ ব্যানার যেটা আছে এটাকে কি করব, এটাকে আমি একেবারে উপরে নিয়ে যাব, ঠিক আছে, এন্ড আমরা এটা সেভ করে দিব। এখন আমরা এখানে কি করব, ইমেজ অ্যাড করব, ঠিক আছে? ইমেজ অ্যাড করার জন্য এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হলো, আমরা চাইলেই হচ্ছে হলো এই যে ব্যাক ভিউ যে প্রোডাক্টের যে ছবিগুলো আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করছে না, এই ব্যানারগুলো আমরা নিতে পারি। এই যে দেখো, এটা যদি আমরা ভিজিট করি, তা ভিজিট করার পরে আমরা এই যে একেবারে বরাবর দিয়ে আমরা সুন্দর করে এটাকে কি করে নেব, ক্রপ অ্যান্ড কাট করে নিব আর কি, বুঝতে পারছি? এটা যতটুকু আছে অতটুকু আমরা কি করব, ক্রপ অ্যান্ড কাট করে নিব, ব্যাস, সেভ। এখন আমরা এফবি স্টোরে চলে যাব, এটাকে অ্যাড করব, এই যে অ্যাড হয়ে গেছে, এখন ডান, ঠিক আছে? এই দেখো, এখন একটা জিনিস দেখো, এই যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা কিন্তু এখন সুন্দরভাবে কিন্তু অ্যালাইন হয়ে গেছে, ঠিক না? কিন্তু এইখানে এইটা দেখতে কিন্তু একটু খারাপ লাগতেছে। তো আমরা আবার অ্যাড সেকশনে যাব, আমরা এখানে যেটা করব, স্লাইড শোতে ক্লিক করব। স্লাইড শোতে ক্লিক করে এখানে যে উপরে যে ইমেজ ব্যানার যেটা দিয়েছিলাম না, এটাকে আমরা কি করে দিব, ডিলিট করে দিব, যাতে করে যেহেতু এটা দেখতে সুন্দর লাগতেছে না, আমরা এটাকে স্লাইড শোটাকে উপরে উঠায় নিব। উপরে উঠে নিয়ে আমরা স্লাইড শটের ভিতরে সেম ইমেজটা কি করে দিব, দিয়ে দিব। এই ডিজাইনগুলো করার সময় তোমাদের যে কাজগুলো করতে হবে, তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনটা কখন কোন জায়গা বসাইলে ভালো লাগবে, ঠিক আছে? এই যে হেডিং গুলো আছে, হেডিং গুলো মিডিয়াম দেওয়া আছে, এটা মিড সেন্টার দেওয়া আছে, এটা আমরা মিড রাইটে নিয়ে যাব, নইলে দরকার হলে আমরা এটা একেবারে বটম রাইটে নিয়ে যাব। দ্যাটস ইট, মানে কি মেয়েটার চেহারা যেন দেখা যায় স্পষ্ট, ঠিক আছে? এরপর হচ্ছে ইউজ আউটলাইন বটন, আমরা এখানে ডিজাইন করতে পারি, এটা আউটলাইন করে দিতে পারি। এরপরে হচ্ছে হলো আমরা যদি চাই এইটা যে এই যে ডেস্কটপ কন্ট্রার অ্যাসাইনমেন্ট ইমেজ ওভারলে যেটা আছে, আমরা যদি চাই এখানে একটা হালকা ব্ল্যাক শ্যাডো দিবে, তো এইটা এরকম দিতে পারি, ঠিক আছে? মানে এটা তোমার উপরে নির্ভর করে তুমি কিভাবে দিতে চাচ্ছ। এরপর হচ্ছে হলো আমাদের যেহেতু এটা এখানে হোয়াইট দেওয়া আছে, তো আমার একটা হোয়াইটই থাকবে। তো আমরা চাইতেছি এই যে ইমেজটা আছে এটা যেন ঠিকঠাক ভাবে যেন ফিট হয়, ঠিক আছে? তো এইটা আমরা যেটা করবো, এই যে এটা টেক্সট গুলো আমরা ছোট দিয়ে দিব, যাতে করে হচ্ছে এই জিনিসটা আরো ছোট হয়ে যায়। এটা দেওয়ার পরে আমরা প্রোডাক্ট লিঙ্কে আসবো, প্রোডাক্ট লিঙ্কে আসার পরে আমরা প্রোডাক্টটা লিঙ্ক করে দিব, কোন প্রোডাক্টের কথা আমরা এখান থেকে বলতেছি, কোনটার সাথে ব্যানার, এটা দেওয়ার পরে আমরা হচ্ছে হলো এটা দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে হলো আমরা এখানে সব কাজ শেষ হয়ে গেলে আমরা যদি চাই এখানে আরো কিছু যদি স্লাইডার যদি অ্যাড করতে চাই, সেটা আমরা অ্যাড করতে পারবো। তো আমরা এখানে এটা মোবাইল ভার্সন দেখে নিব যে মোবাইল ভার্সন কিরকম দেখাচ্ছে।
সো আমরা দেখে তারপর হচ্ছে কি এটাকে সেভ অ্যান্ড চেঞ্জেস করে দিব, ঠিক আছে? তো এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করার পরে যদি আমরা এবি স্টোরে ক্লিক করি এন্ড হচ্ছে যে আমরা এই প্রোডাক্টটার ভিতরে যদি ঢুকি, তাহলে দেখো এখন আলাদা একটা, হ্যাঁ ইমেজটা এখন ফাটা ফাটা দেখাচ্ছে, যেহেতু আমরা ইমেজের ব্যানারটা বানাই নাই, এটা তৈরি করা ছিল, আমরা শুধু নিয়ে এসে বসাই দিচ্ছি, ব্যাস এতটুকু, যার কারণে এটার রেজুলেশন এতটা ভালো না। কিন্তু আমরা প্রোডাক্ট যখন আমাদের ক্লায়েন্ট যখন আমাদের প্রোডাক্টগুলো বানাইতে দিবে বা তখন কিন্তু আমাদের এইরকম কাজ করলে হবে না, বুঝতে পারছি? মানে এখন ক্লাসটা যেন বেশি বড় না হয়, একটা সামান্য একটা ইমেজ বানাইতে যে যদি এখন আমি বড় করে ফেলাই তাহলে তো জিনিসটা ভালো লাগলো না, ঠিক না? তাহলে এখন দেখো অলমোস্ট কিন্তু একটা প্রোডাক্টের এইখানে স্লাইডিং চলে আসছে, নিচে প্রোডাক্ট, ঠিক না? এখন হচ্ছে হলো এই যে নিচের যে অবস্থা, এই জিনিসগুলো আমাদের একটু পরিবর্তন করার প্রয়োজন আছে না? তো আমরা এখন যাই আবার এই কাস্টমাইজেশনে চলে যাই, যাওয়ার পরে আমরা এইখান থেকে প্রোডাক্টের কিছু জিনিসগুলো আমরা কি করব, আমরা এগুলার ডিজাইন করব, রিডিজাইন করব। তো ফার্স্ট টাইমে আমরা এখানে যে ইমেজগুলো আছে, এই যে মনে করো কোয়ান্টিটি, তুমি যদি চাও এই যে ব্ল্যাক যেটা আছে, এই যে টেক্সটটা আছে, যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে সেই প্রোডাক্টের ভিতরে যেয়ে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? বা তুমি যদি এটার ডিসক্রিপশন চেঞ্জ করতে চাও, সেম টু সেম তোমার ওইখানে যেয়েই চেঞ্জ করতে হবে। এখন যদি এটা রিলেটেড প্রোডাক্ট যদি এখানে রাখতে চাও তাহলে তুমি এখানে রাখতে পারো, যেমন এই যে রিলেটেড প্রোডাক্ট, মানে এইটার সাথে রিলেটেড যা প্রোডাক্ট আছে এগুলো তুমি নিচে, মনে করো যে কোনো ওয়েবসাইটে গেলে দেখবা যে একটা প্রোডাক্ট সার্চ দিলে নিচে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে শো করতেছে, তো ওই রিলেটেড প্রোডাক্ট। এখন আমরা চাইতেছি এখানে একটা রিচ টেক্সট কিংবা হচ্ছে হলো আমরা এমন একটা যেমন যদি কুইক ওয়ার্ডার লিস্ট যেটা আছে এইটা আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে যেটা হবে এইটারে আমরা উপরে রিলেটেড এর উপরে এনে দিব, আনার পরে এখন এই যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টটা আমরা একটু কালারিং করে দিব যাতে করে মানুষে এটা চোখে পড়ে, এই যে এটা করে দিব। অ্যান্ড এখানে হচ্ছে শো ইমেজ, আমরা যদি এখানে কোনো ইমেজ শো করতে চাই, যেমন এই যে আমাদের প্রোডাক্টের ইমেজটা শো হয়ে গেছে, অ্যান্ড আমরা যদি এটা চাই এসকিউটাও দিতে তাহলে এটার এসকিউটাও চলে আসবে, যেহেতু আমাদের এসকিউ দেওয়া নাই তো আমাদের এসকিউটা এখানে শো করবে না। তো আমরা এটা কি করব, সেভ অ্যান্ড চেঞ্জেস করে দিব, ঠিক আছে? এখন যদি কেউ এখানে যদি মনে করো এটা অ্যাড করে তাহলে এটা কিন্তু অটোমেটিকলি দেখো অ্যাড করলেই এটা কিন্তু অটোমেটিকলি এখানে এই দেখো প্রাইজিং চলে আসতেছে, ঠিক আছে? বুঝা গেছে? আবার এটা চাইলে সে ডিলেটও করে দিতে পারবে, দ্যাটস ইট, গেছে? এখন হচ্ছে হলো আমরা অ্যাড সেকশনে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে হলো সামথিং মনে করো অন্য যে কোনো জিনিস মাল্টি কলাম বা যে জিনিস আছে এগুলো হচ্ছে আমরা এখানে শো করতে পারি। তো মাল্টি কলাম কিভাবে অ্যাড করতে হয় সেগুলো তো আমরা জানি, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে শুধুমাত্র মাল্টি কলাম দিব না, আমরা হচ্ছে হলো এখানে সামথিং হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনও দিব না, আমরা হচ্ছে হলো ভিডিও দিতে পারি, ঠিক আছে? কেননা প্রত্যেকটা প্রোডাক্টের তো ভিডিও থাকে, ঠিক না? মানে এই ভিডিওটা দেওয়ার জন্য আমরা কি করবো, এই ভিডিওটা হচ্ছে কুইক লিস্টের নিচে দিয়ে দিব যাতে করে ভিডিওটা এখানে দেখা যায়। এখন দেখো ভিডিওটা এখানে আসার পরে এখানে কিন্তু ইউটিউবের একটা ভিডিও দিতে হবে, তো সেক্ষেত্রে আমরা কই যাব, ইউটিউবের কাছে চলে যাব, যাওয়ার পরে ব্ল্যাক ভিউ হিরো 10, হ্যাঁ এদের যে ভিডিওটা আছে এই মোবাইলের যে ভিডিও যদি কিছু থাইকা থাকে তাহলে হচ্ছে কি আমরা এটা কি করব, সার্চ করে নিয়ে আসবো, ঠিক আছে? এই দেখো এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে হলো লিখবো হচ্ছে অফিসিয়াল, অফিসিয়াল ভিডিও, এই দেখো এই যে আছে না অফিসিয়াল ভিডিও। তো আমরা কি করব, এইটাকে সিলেক্ট করব এন্ড হচ্ছে যে আমরা এইটাকে লিংকটা কপি করব, লিংকটা কপি করার পরে এবি স্টোর চলে আসবো, এখন এই যে জায়গাটা আছে ইউআরএল এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, এন্টার, ঠিক আছে? এন্ড সেভ এন্ড চেঞ্জেস। তো এইটা দেওয়ার পরে যদি এখন আমরা এটা সেভ করা হয়েছে না, এখন হচ্ছে হলো আমরা এটাকে আবার রিলোড দেই, এখন যদি আমরা এখানে আসি দেখো এখানে কিন্তু একটা ভিডিওর বাটন দেখা যাইতেছে, এই দেখো ভিডিওর বাটনে যে আমরা ক্লিক করছি তাহলে দেখছো, এখন বলো এটা হচ্ছে কি, মানে ছোট কথা হচ্ছে তোমার কাস্টমারকে ইমপ্রেস করার জন্য তুমি এই জিনিসটা তৈরি করছো, রাইট?
সো একটা জিনিস চিন্তা করো, তুমি এমন ভাবে তৈরি করতেছো যাতে করে একটা কাস্টমার সেই জায়গাটা থেকে লড়তে পারতেছে না। তার মানে কি, তুমি তাকে পুরো ওইখানে বন্দি করে রাখছো। আমাদের এমন এমন কিছু ভিডিও চোখের সামনে পড়ে না, আমরা জায়গা থেকে লড়তে পারি না। অ্যাডস আসুক যাই আসুক, স্কিপ করে করে হইলো আমরা দেখি। মুভি টাইপের হইলে ভালো কিছু দেখলে আমরা ওইটা দেখি না? তো সেম টু সেম একটা দেখো, এই জিনিসটা আমরা এখানে অটোমেটিকলি করে দিছি। ঠিক আছে, তার মানে কি আমাদের ভিডিও বা আমরা আমাদের ওয়েবসাইট যে তৈরি করব ওইটা নিয়ে আমাদের কি থাকতে হবে, সিরিয়াস থাকতে হবে। গট ইট? গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এবি স্টোরে আবার চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা অ্যাড সেকশনে যাব। যাওয়ার পরে এখানে আমরা কি করব, ইমেল সাইন আপ যে অপশনটা আছে এইটা অ্যাড করে দিব, যাতে করে কেউ যদি মিস করে, হ্যাঁ, তার ইমেল কালেক্টটা যেন করে ফেলতে পারি, যাতে করে হচ্ছে হলো সে যেন আমাদের কি কাছ থেকে না যেতে পারে। ঠিক আছে, আমরা এটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড আমরা সেগমেন্টে আসলাম, আমরা এটা এই কালারটা নিয়ে নিলাম যাতে করে এটা মানুষের চোখে লাগে। ঠিক আছে, অ্যান্ড 7 চেঞ্জেস। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই অ্যান্ড আমরা এটা রিলোড দেই, এটা আমরা মনে করো আমরা এবি স্টোরে একেবারে অ্যাজ এ কাস্টমার হিসেবে ঢুকলাম। আমরা ঢোকার পর আমরা এরকম রোলিং করলাম, করার পরে হয়তো কি আমাদের এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, আমরা এই প্রোডাক্টটাতে কি করলাম, এই প্রোডাক্টটাতে ভিতরে আমরা ঢুকলাম। ঢোকার পরে আমরা দেখতেছি প্রোডাক্টটার ডিটেলস, মানে একেবারে এই স্লাইড ব্যানার, এর কিভাবে ফোল্ডেড, কিভাবে কি করা আছে, কি ডিটেলস, তারপরে হচ্ছে হলো এর ইমেজ কি কি আছে, ঠিক আছে, কিভাবে অর্ডার করব তাও এখানে আবার দেওয়া আছে। এখানে ভিডিও অপশনে যে যদি আমরা বাটনে ক্লিক করি সেখানে আমাদের এটা দেওয়া আছে। তার মানে কি, আমরা চাইলেও জিনিসটা কিন্তু ফেলাতে পারছি না। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে কিন্তু আমাদের ইমেজটা দেখতে একটু কিরকম লাগতেছে, ঠিক না? তো আমরা এখানে কি করি, কভার ইমেজ একটা ব্যবহার করি। কি কভার ইমেজ দিব, আমরা এখানে এই মেয়েটার ছবি আমরা কি করে দিব, অ্যাড করে দিব। তারপরে আমরা এটা 7 চেঞ্জেস করে দিব। ঠিক আছে, এখন যদি আমরা আবার যদি রিলোড দেই তাহলে হচ্ছে এই দেখো এটা আসছে। তার মানে কি, এটা কার ভিডিও, কোথাকার ভিডিও সেটাও কিন্তু আমরা বুঝাই দিছি। এখন যদি কেউ এই বাটনে শুধু ক্লিক করে তাহলে হচ্ছে কি ভিডিও চালু হয়ে যাবে। এখন যদি আমরা মনে করি এই ভিডিওর এখানে যদি লাল বাটন টাটন দিতে চাই, হ্যাঁ, হইতে পারে না, মানে ভিডিও প্লে বাটন লুপ যেটাকে বলি আর কি, আমরা এটা যদি আমরা দিতে চাই তো সেটাও আমরা এখানে দিতে পারি। আমরা এটা এখানে ভিডিও লুপটা যেটা আছে এটা আমরা অ্যাড করে দিছি। অ্যান্ড হচ্ছে হলো মেক দ্য সেকশন। এখন তুমি যদি চাও এই সেকশনটাও তুমি রেড করে দিতে পারো। ঠিক আছে, এই যে রেড হয়ে গেছে, কিংবা তুমি এটা ব্লু করে দিতে পারো। ঠিক আছে, মানে কি আলাদা একটা সেগমেন্ট তুমি তৈরি করতেছো। ঠিক আছে, এন্ড তুমি মেক ইট ফুল উইথ, তুমি এটা ফুল উইথ করে দিতে পারো। তার মানে কি এটা ফুল উইথ হয়ে গেছে। এখন যদি আমরা 7 চেঞ্জেস করি, এন্ড আমরা যদি এটা রিলোড দেই, দেখো এই ভিডিওটা এখন সম্পূর্ণ ডিসপ্লে জুড়ে হয়ে গেছে। মানে কি, কেউ যদি এইটাকে এসে যদি প্লে করে তাহলে তার পুরো ডিসপ্লে জুড়ে তার এটা ভিডিওটা চলবে। আর এইটার ইউটিউবের যে ভিডিওটা, এটা কোয়ালিটি তো কোয়ালিটি ফুল রয়েছেই, আমাদের কিছুই করতে হয় না। তার মানে কি একেবারে পরিষ্কার দেখা যাইতেছে না? তার মানে কি তোমার ওয়েবসাইটের ইনক্রেডিবলটা বেড়ে গেছে। সো কি বুঝলাম আজকে আমরা, কিভাবে একটা ওয়ান প্রোডাক্ট পেজ ডিজাইন করতে হয়। এই ওয়ান প্রোডাক্ট পেজের অ্যাভেলেবেল কাজ তোমার ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল। ঠিক আছে, শুধু এই ওয়ান প্রোডাক্ট পেজের কাজ। একটা ওয়ান প্রোডাক্ট পেজ করে দিবে তোমাকে মিনিমাম 80 থেকে হচ্ছে $100 তোমাকে পে করবে। জাস্ট একটা জিনিস দেখো, এইটা যদি তোমরাও যদি করো তো সর্বোচ্চ কতক্ষণ সময় লাগতে পারে, হাউ মেনি টাইম? সর্বোচ্চ যদি মানে লুজ ভাবেও করো 4 ঘন্টা সর্বোচ্চ। আচ্ছা, বাদ দাও, 6 ঘন্টা সময় লাগলো এই একটা ওয়ান প্রোডাক্ট পেজ তোমার তৈরি করতে। কিন্তু আমি যেটা দেখাইছি এটা হচ্ছে কি শুধুমাত্র একটা ট্রাই। ঠিক আছে, এটা আরো সুন্দর করা যাইতে পারে যদি প্রিমিয়াম থিম হয়। ঠিক আছে, সো আমরা আজকে কি শিখলাম, কিভাবে একটা ওয়ান প্রোডাক্ট পেজ তৈরি করতে হয় এবং একটা প্রোডাক্টের ডিটেলস ডিসক্রিপশন কোথা থেকে চেঞ্জ করতে হয়, কিভাবে হচ্ছে একটা প্রোডাক্টের ওয়ান প্রোডাক্ট পেজটা কিভাবে ডিজাইন করলে মানুষের আই ক্যাচিং হতে পারে, এই বিষয়ে আমরা ধারণা নিচ্ছি। তো সবার অ্যাসাইনমেন্ট এটাই থাকবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো।